নমস্কার, একটা নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা। আজ তো রবিবার, আজ রান্না করতে গিয়ে ঘটে গিয়েছিল একটা বড় দুর্ঘটনা, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানে তো কদিন ভরই বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল তো বৃষ্টি হবেই। তো আজকে সারাদিনটা কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করি। আজ তো রবিবার, একটু বেলা করে উঠেছি, সমস্ত কাজও করে নিয়েছি, ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছি। তো চলো এবারে যাব রান্নাঘরে। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। এখন আগে খাবো চিয়া সিডের জল, তারপরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। গাছপালাগুলো কিন্তু খুবই সবুজ, দেখো গাছপালাগুলো সেগুলো সবুজ তৃপ্তি হয়ে পেয়েছে গাছপালাগুলো। যা গরম ছিল, দেখো আকাশের কখনো ওয়েদার। মেঘলা, কখনো বৃষ্টি, কখনো পরিষ্কার আকাশ, এই হচ্ছে বর্ষার আকাশ। আর এই কদিন তো এইভাবেই চলছে। তো সকালে এই যে চিয়া সিডের জল রেডি করে নিয়ে খেয়ে নিলাম, আর চা এদিকে বসিয়েও দিয়েছি। দেখো যে দেখো রান্নাঘরে তো চলে এসেছি, হচ্ছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো চাটা হয়ে গেছে, নামিয়ে ফেলি। আর এদিকে টিফিনের জন্য আলু বসিয়ে দিলাম, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত অলমোস্ট ফুটে এসছে। চলো এবার চাটা খেয়ে ফেলি। এইটা আমার ছেলের জন্য রেখে দিলাম এই জলটা। চা হয়ে গেছে আমার, চা খেয়ে নেব। চিয়া সিডের জল খাওয়া হয়ে গেছে, বেশি খাবো না। আর ওইদিকে ভাতও ফুটে গেছে, আর ডালও বসিয়ে দিয়েছি টিফিনের জন্য। চাটা খেয়ে নিই, কী করবো। তো এদিকে আমি রুটিও বানিয়ে নিচ্ছি। আমি এইভাবে একটা একটা করেই রুটি বানাই, এতে শুনেছি নাকি গ্যাস অম্বলও হয় না, রুটিও থাকে খুবই নরম অনেকক্ষণ পর্যন্ত। তারপরে তো আমার রুটি মোটামুটি সবাইকে দিয়েও দিয়েছি। তো এইবারে দুটো রুটি সেঁকে নিলাম আমার জন্য, রুটি তো খেয়ে নিলাম। ও আমাদের পুকুরের মাছ বন্ধুরা, একদম জ্যান্ত মাছ নড়ছে দেখো। এটা হলো কাতলা, এটা পোনা, এটা তেলাপিয়া। এইটা কি মাছ বলো তো বন্ধুরা? কারা কারা জানো বলো তো? এই লাপাচ্ছে লাপাচ্ছে, এই দেখো লাপাচ্ছে। দেখো অনেক মাছ আমাদের শ্বশুরবাড়ির পুকুর থেকে ধরে নিয়ে এসেছে, তাই অনেক কষ্ট করে কাটলাম, কেটে এবার ভাজতে দিয়ে দিয়েছি। আর এই যে ফলি মাছগুলো বিষাক্ত মাছ, আমি জানতাম না। পোনা মাছ ভেজেছি খুবই ভালোভাবে, আর ফলুই মাছ ভাজতে গিয়েই আমার ঘটেছে বিপদ। কী বলো তো বন্ধুরা, ফলুই মাছ যে ফাটে আমি তা জানতাম না, তাই ভাজতে দিয়েছি, আর ফেটে দেখো আমার চোখে মুখে তেল ছিটকে পড়ে পুরো অবস্থা খারাপ। ভাগ্য ভালো যে আমার চোখটা বেঁচে গেছে, অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। দেখো আমি মাজন দিয়ে দিয়েছি, মাজন দিলে ঠান্ডাও হয় নাকি ফোসকাও পড়ে না। সত্যি আমার ফোসকাও পড়েনি। তো ফলুই মাছ যে ফাটে তা আমি জানতাম না। তারপরের বারে তেল মাখিয়ে নিয়েছি, আর ফাটে না। মানে ওই পাবদা মাছের মতো তেল মাখিয়ে নিতে হয়। এখন খাচ্ছি আম। রয়েছে মাছের মাথা দিয়ে এখানে ডাল করেছি, এখানে মাছ ভাজা রয়েছে। এই যে মাছ ভাজা হচ্ছে। ও সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, গাছপালাগুলো কিন্তু খুবই সবুজ। সকাল থেকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো খুবই বৃষ্টি হচ্ছে। এখন রান্নাঘরে চলে এসেছি, অলরেডি অনেক কিছু রান্নাও হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ঝিঙে বড়ি সব কিছু দিয়ে কুমড়ো ডুমুর দিয়ে একটা চচ্চড়ি। আর এটা কী বলো তো বন্ধুরা, এটা হলো কাঁঠাল দানাটাকে সিদ্ধ করে ভর্তা বানিয়ে এখানে হচ্ছে মাংসটা দিয়ে একটু অন্যরকমভাবে করবো। তাকে সব ভেজে নিয়েছি, সব কিছু একসঙ্গে। এটা গরম আছে বলে রেখেছি, একটু অন্যরকমভাবে মাংসটা করবো। আর এই যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই ঝপঝপ করে। কড়াইতে তেলটা খুব সুন্দর হয়েছে, আর মাংসটা ভাজা হয়ে গেলে গরম জল করে রেখেছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দেবো। এবার মশলাটা এবার চাপা দিয়ে পোস্ট কালারটা খুবই সুন্দর আসছে। একটু পোস্ত দিয়েছি, কাজু দিয়েছি, আদা কাঁচা লঙ্কা
আর রসুন পেঁয়াজ টমেটো এগুলোকে ভেজে নিয়ে পেস্ট করেছি, মশলাপাতি সব কিছু দিয়ে করেছি। একটু নতুন ধরনের মাংস করার চেষ্টা করলাম। দেখো সুন্দর কালার হয়েছে। তো এইভাবে মাংসটা করে দেখো বন্ধুরা, খেতে খুবই টেস্টি হয়। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য, তো মাংস করতেই হবে যতই মাছ হোক, সেই জন্যই মাংস করা। যত রকমেরই মাছ হোক, ও কিন্তু মাছ খায় না আমার ছেলে, তাই ওর জন্য। আর রবিবার বলে কথা। দেখো 5 মিনিট হয়ে গেছে, আর এই যে তেল ছেড়ে দিয়েছে, কালারটা হয়েছে। তো এইভাবে কষা কষা মাংস করব, মাংসতে বেশি জল আরে দেবো না। তো এইভাবে কষা কষা করলাম, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরাও একবার বানিয়ে দেখো বন্ধুরা এইভাবে। চলে এসেছি, রান্না মনে হচ্ছে হয়ে গেছে, মাংসটা বাকি ছিল। তো চলো দেখা যাক, সব কিছুই হয়ে গেছে আমার। তো চলো মাংসটা দেখি কেমন হয়েছে। দেখো অলমোস্ট আমার মাংস হয়ে গেছে। এবার শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো মাংসটা খুবই সুন্দর হয়েছিল। তো আজকে তো হয়েছিল ভাত, একটা সব সবজি দিয়ে, ঝিঙে সব কিছু দিয়ে একটা সবজি, কাঁঠাল দানার ভর্তা, মাংস, আর ওদিকে তো মাছ রয়েছে নানা রকমের। আর হ্যাঁ, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। মাছের মাথা দিয়ে ডাল, মাছ ভাজা, মাছের ঝাল, সব কিছুই ছিল। তো এবার ঘরে চলে এসেছি। বিছানা সুন্দর করে গুছানো হয়ে গেছে। জামা কাপড়গুলো মিলে দিলাম, কারণ বর্ষাকালে সবার ঘরেই একই অবস্থা, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তাই যেগুলো একটু শুকনো শুকনো সেগুলো ছবিটিতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখো, আমি স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে। আগে সব দিন পরিষ্কার করে নিয়েছি। তো এবারে আমি চলে গেলাম। তো স্নান টান করে চলে এসেছি, এসে দেখো পুজো দিয়ে দিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কি আর বলবো। তো একটু রেস্ট নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে। দেখো বিকাল হয়ে গেছে, তোমাদের দাদাভাই বাড়ি এসছে, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, চা বসিয়েছি, তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তো তারপর দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি। এখন আমি কোথায় যাব বলো তো বন্ধুরা? বিকালবেলা বৃষ্টি হয়নি, রবিবার দিন, উইকেন্ডে তো একদিন তো ঘুরতে যেতেই হবে। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম শামপুরের ভেতরে, ওই ঝাউতলার ওইখানে গঙ্গার ধারে যাব। তার আগে তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল বলেই বেরিয়েছিলাম, আরও এক জায়গায় যাব, তোমরা দেখতে থাকো। তো আমরা তো গঙ্গার ধারে চলেই এসেছি, এসে একটুখানি বসেছিলাম। আর সূর্য তখন ডুবছে, খুব সুন্দর লাগছিল ভিউটা। দেখো খুব সুন্দর লাগছিল, দুজনে বসেছিলাম, সূর্য দেখো ডুবছে, বেশ ভালো লাগছিল। দেখো সূর্য দেবতা এখন ডুবছে, আর আকাশটা খুবই সুন্দর, পুরো আবির রঙে রেঙে গেছে, আর পুরো গঙ্গার ধারটা আলোয় আলোকিত। তো এইরকম মাঝে মধ্যেই আমরা বেরিয়ে পড়ি, আর ছুটির দিন হলে তো বেরোতেই হবে। তারপর তো এই যে দেখো, এইটা হলো চিত্তিগঞ্জ মিল। তো এইখান দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো আমি এখন কোথায় যাব বলো তো বন্ধুরা? এখন যাব বাপের বাড়ি, কারণ আমার বাপির শরীর খারাপ, বাপিকেও একটু দেখতে যাব, তাই ওইখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে দেখো যাচ্ছি এখন। এই যে চলে এসেছি আমার বাপের বাড়ি, সামনে মন্দির, তোমরা জানো। চলে এসেছি, চলো বাপির সঙ্গে দেখা করি। এই যে সবার সঙ্গে দেখা করছি। এই যে আমার বাপি শুয়েছিল, বাপির সঙ্গে দেখা করছি, বাপিকে জিজ্ঞাসা করছিলাম কেমন আছো। তো বাপির শরীর খারাপ, বাপিদের এখন অসহজ, তাই দাড়ি আরে কাটেনি। তারপর তো সবার সঙ্গে গল্প করে দিদির বাড়ি গেলাম। দিদির বাড়ি গিয়ে একটু গল্প সল্প করে, দিদি অনেক জোর করলো, তাই একটু মাংস মুড়ি খেয়ে বললাম আমাদেরও হয়েছে, তো দিদি তো ছাড়বে না। তারপর খাওয়া দাওয়া করে এই যে আমি এখন চলে এলাম বাড়ি। এই যে দেখো বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়ালাম না, আজকে সানডে স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চোখের এগুলো দেখো ভালোই হয়ে গেছে, সঙ্গে সঙ্গেই মাজন দিয়ে দিয়েছিলাম বলে একটু ফোসকাও পড়েনি, ফোলেও নি। দেখো তোমরা চোখটা দেখিলেই বুঝতে পারবে। তো আসার সময় সামান্য ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তো
তো বন্ধুরা চলো, আমার ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে।